কিন্তু আমাকে বলা হয়েছে যে আমি এখানে আসতে পারবো না। আমার বাবা বলেছে না, আসবে না, কারণ কোন এমপি পরিবার এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমার চাচাকে আমি ফোনে কথা বলতাম, ওনার জন্য আমি অনেক কষ্ট পাইতাম, আমি অনেক ধরনের বাধা, অনেক ধরনের অন্যায় উনি সম্মুখীন হচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারি না। আজকে হচ্ছে কত তারিখ, তারিখটা জানি না, 18 তারিখ, 21 তারিখে নির্বাচন। আমি আজকে আসছি এখানে আপনাদের মাঝে, আমার আসার কথা না। আমার বাবা বলেছে, প্রধানমন্ত্রী বলেছে কোন এমপি এলাকার এমপি কোন প্রার্থীর প্রতি কোন সমর্থন দেখাতে পারবে না। নির্বাচন শুধু সদর দক্ষিণে না, নির্বাচন নাঙ্গলকোটেও। আমার বাবা নাঙ্গলকোটে একদিনও যায় নাই। আমার বাবা সদর দক্ষিণে সদর দক্ষিণে না, লালমাইতে বাড়িতে একদিন এসেছে আমার নানা কবর জেরাত করতে। আমার বাবার লাস্ট 2 মাসে একবারও আসে নাই, কারণ শেখ হাসিনা বলেছেন কোন এমপি সমর্থন দিতে পারবে না। আমি আসি নাই, আমি এলাকায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর আসি, কারণ আমার কিছু মানুষজন এখানে আমার পরিচয় হয়ে গেছে, আমার তো ভালো লাগে ওদের সময় কাটাতে। আমি আসতে পারি না, বলছে না স্যার নির্বাচন করতেছে, তুমি যেও না এখানে, এটা ঠিক হবে না, আপা পছন্দ করবে না। কিন্তু এখানে অন্য এলাকার এমপি এসে আমাদের এলাকায় আপনাদেরকে ভয় দেখাচ্ছে, আপনাদেরকে হুমকি ধামকি, আপনাদেরকে বলছে একটা প্রার্থীর প্রতি ভোট দিচ্ছে, এটা কি ধরনের কথা? এখন আমি আজকে এসেছি এখানে আপনাদের এখানে একটা কথা বলতে, শুধু আমার সামনে মা বোনেরা আছেন, এখানে ছোট ছোট বাচ্চারা আছে, মুরব্বী চাচারা আছে, সবাই, আমি এইটা সবার পক্ষে, আমার পাশে যারা বসা আছে, আপনাদের সবার জীবনে তো একজন বাবা ছিল বা আছে না? বাবা ছিল, বাবা আছে, সবারই বাবা আছে, আমার একজন বাবা আছে, আমার বাবা এত বড় বড় পরিচয় সবাই দিচ্ছে, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, আইসিসি, বিসিবি, এটা ওইটা প্রেসিডেন্ট, কিছুই না, উনি তো আমার বাবা। আমি আমি ধরেন আপনার বলি, উনি কিছুদিন 4-5 বছর আগে ওনার জীবন দুনিয়া হয়। আমি অনেক কিছু কারণে আপনাদের সাথে অনেক দূরত্ব হয়ে গেছে, কারণ আপনারা হচ্ছে আজকে আপনারা আপনাদের কাজ পেলে আসছেন এখানে, আপনাদের কাউকে সকালে ঘুম থেকে উঠে যার যার কাজে যেতে হবে। আমার জীবনটা অন্য, আপনার জীবনটা অন্য। আমি একজন এক্স মন্ত্রীর মেয়ে, আমি একজন এমপির মেয়ে, আমার জীবনটা অন্যভাবে। আমি ঢাকা শহরে ফেরত যাবো, আপনাদের জীবনটা অন্য। কিন্তু আপনাদের সবার তো বাবা আছে, সবার বাবা আছে না? বাবার অনুভূতি কি ভিন্ন হয়? 4 বছর আগে আমরা জানতে পারলাম যে আব্বু চিকনগুনিয়া হয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই, চিকনগুনিয়া হলো, চিকিৎসা হলো, অ্যাপোলো হাসপাতালে ভর্তি করলাম আমরা তখন। তারপরে বলতো ডেঙ্গু হয়েছে, আচ্ছা ঠিক আছে, আরো চিকিৎসা করলাম। তারপরে বলেছে পর্দা ভূত অসুখ হতে নেই, ওনার স্মৃতিশক্তির প্রবলেম হচ্ছে। তারপর বলে 100 হচ্ছে উনি করোনা ভাইরাস যখন হলো, সবাই ক্রেডিট নাই, কোভিড এর সময়, করোনা ভাইরাসের সময় আমরা এলাকায় এসে কাজ করছি, কাজ করছি। ওনাকে বলে উনি বাঁচবে না, আগামীকাল উনি বাঁচবে না, কিন্তু জানতাম না। ওই সময় আমরা ঘর থেকে বের হতে পারি না, আমরা যদি আপনাকে দেখি আপনারা বিশ্বাস করবেন না, একটা কাঠের মতো হাত দিয়ে আজকে যখন আপনারা দেখবেন, শুনবেন না, আপনার হাত কাঠের মতো, আমার হাত কাঠের মতো, চিকন কাঠের মতো, উনি যদি হাত তুলে এমন করে কাঁপে। আমরা তো আপনাকে দেখাই নেই, সবাই ফেসবুকে প্রচারণা করে, এই করে ওই করে, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কিচ্ছু দেখাই নেই। আমার তো বাবা তাই না বলছে যে উনি বাঁচবে নাকি ঠিক নেই। সময়, করোনা ভাইরাসের সময় আমার বাবা ওই সময় ছিলেন, উনি আমাকে থেকে চিনতে পারেন না, উনি হাত কাঁপে, ভাত খাইতে গেলে হাত কাঁপে, উনি খায় না। সেটা লোটাস কামায় আপনাদের পরিকল্পনা মন্ত্রী, আপনাদের অর্থমন্ত্রী, আপনাদের আইসিসি প্রেসিডেন্ট, বিসিবি প্রেসিডেন্ট, এত বড় বড় পরিচয়, কিন্তু আমার কাছে তো আমার বাবা, ওনাকে আমরা দেখে আসছি। আমি আমার তাহাজ্জুদ নামাজ পড়া শিখছি আমার আব্বুর জন্য, দোয়া করার জন্য, আমার বাবা জানি সুস্থ হয়। আমি উমরা করতে গেছি, হজ করতে গেছি আমার বাবার জন্য। আপনারা কি বুঝতেছেন আমার বাবা আমার কাছে কি? আজকে এই 1.5 মাস 2 মাস নির্বাচন পর্যন্ত আমার চাচা এখানকার প্রার্থী, আমি আসি নাই। অন্য এলাকার এমপি, অন্য এলাকার এমপি পরিবার বর্গ, অন্য এলাকার এমপি ক্যাডার
বাহিনী, এই বাহিনী, এই গরিব সবাই আসে, আমি আসি না। এখানে আব্বু বলছেন না তোমরা যাওয়া না, আমরা এখানে ইনভলভ হতে পারবো না, আমরা জড়িত হতে পারবো না এখানে। আমি আসছি না, আজকে শুধু আসছি কারণ 2 দিন আগে না একটা আমার ফোনে আমি ভিডিও অডিও অনেক কিছু শুনেছি। আল্লাহর হাতে, যার জন্য আমি তাহার জন্য আমার পড়া শিখেছি, যার জন্য আমি ওমরা করেছি, হজ করেছি। একজন বলে আমার বাবা নাকি অর্থবিত্ত বিসমাইল, আমার বাবা নাকি মারা যাচ্ছে, আমার বাবাকে সে পিটাবে না, মারবে না, সে অর্ধেক মারা গেছে। আপনারা কি মানবেন সেটা? আপনাদের বাবার জন্য মানবেন? আপনাদের বাবা নাই, সবার বাবা ছিল বা নাই না? একজন বাড়ির মানুষ এসে বলে যে আপনাদের বাবা মারা গেছে, অর্থবিত্ত, তাকে পিটায় শেষ করতে পারবেন, আপনারা মানবেন? আমি কারো নাম দেবো না। আজকে আমার এই বক্তব্য অনেক সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে খুলে আসবে। আমি কারো নাম বলবো না, কারণ আমি যে পরিবার থেকে আসছি কারো নাম বলা আমার পক্ষে সম্ভব না। আমি কাউকে ছোট করবো না, কাউকে কিছু বলবো না, কিন্তু কারো বাবার সম্পর্কে এটা বলা কি ঠিক?